শীতকাল মানেই খাওয়া দাওয়া, শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে পুলি। তো আজকে এরকমই একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমরা নারকেলের দুধ দিয়ে বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেটা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা, আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে একটা বড় পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, 5 থেকে 6 লিটার জল নিয়ে নিয়েছি। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখুন জলটা ফুটে গেছে, এবার এটাকে ঠান্ডা হতে দেব। রুম টেম্পারেচারের থেকে সামান্য একটু গরম থাকতে হবে, এটা আমাদের পরে কাজে লাগবে। জলটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ব্যাটারের প্রিপারেশনটা করে নিচ্ছি। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, মাপ হিসাবে এটা 400 গ্রামের মাপ। এই বাটি করে 4 বাটি নিয়ে নিচ্ছি রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। এর সঙ্গে আমরা অ্যাড করে দেব 1 বাটি গমের আটা। গমের আটা দিলে পিঠেটা বেশ সফট হয়। তো 1 বাটি গমের আটা দিয়ে দিলাম। টোটাল আমরা 2 কেজি ব্যবহার করছি চালের আটা বা চালের গুঁড়ো আর গমের আটা মিলিয়ে। 4:1 অনুপাতে দিলাম চালের গুঁড়ো আর গমের আটা। 2 চামচ ছোট চামচের লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু কোনো বেকিং সোডা বা পাউডার ইউজ করছি না। এবার যে জলটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি গরম থাকলে চলবে না, ব্যাটারটা তাহলে নষ্ট হয়ে যাবে। জলটা রুম টেম্পারেচারের থেকে সামান্য একটু বেশি গরম থাকতে হবে। একেবারে খুব গরম থাকতে হবে না, আবার খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও হবে না। রুম টেম্পারেচার থেকে সামান্য একটু বেশি গরম থাকতে হবে। তো এইভাবে অল্প অল্প করে জল মেশাচ্ছি। একসঙ্গে বেশি জলটা মেশালে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। একদম লাম্প ফ্রি ব্যাটার একটা আমাদের বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম কনসিস্টেন্সি হবে, খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না, সেমি থিক একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটাকে এবার 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আবারও একবার নাড়িয়ে নিচ্ছি। এখন আমরা উনুনটাকে তৈরি করে নেব। আমরা পিঠেটা বানাবো মাটির উনুনে। তো নিচের পোর্শনে আগে কাঠ দিয়ে নিচ্ছি, ছোট ছোট কাঠের টুকরো দিয়ে উনুনটাকে তৈরি করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি, দেখুন এটা নারকেলের পাতা, শুকনো পাতা দিলে ভালো জ্বলবে। তার উপরে দিয়ে দিচ্ছি একটু কেরোসিন তেল। কেরোসিন তেলের পরে দিয়ে দিচ্ছি দেশলাই কাঠি। তো দেখুন এইভাবে এই পিঠেটা আমরা কাঠের উনুনে করি, আমি করি প্রতিবার, কারণ হচ্ছে এতে খুব বেশি জাল লাগে, মানে ফ্লেমটা হাইতে রাখতে হয়, আর আমার অনেকগুলো করে বানাতে হয়, সেই জন্য গ্যাসে আমি বানাই না। তো আপনারা চাইলে গ্যাসে বানিয়েও আমি দেখিয়ে দেবো কয়েকটা। এই পাত্রটা বসিয়ে দিয়েছি, পাত্রটা প্রতি বছর এটাতেই করি, সেজন্য এটাই বসালাম। প্রথমে মুছে নিয়ে একটু অয়েল গ্রিস করে এরকম একটা গোল চামচের 1 চামচ করে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা এরকম জলের মধ্যেই রাখতে হবে, যখন তুলে রাখবো জলের মধ্যে রাখতে হবে। 2 মিনিট রেখে দিলাম এইভাবে। মনে রাখতে হবে উনুনের জাল কিন্তু হাইতে রাখতে হবে, দেখতেই পাচ্ছেন। তো একটা আমাদের রেডি হয়ে গেছে, আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হাতা চামচের 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, 2 থেকে 3 মিনিট। মাঝখানে একবার তুলে দেখে নেবেন। তো এরকম ফুলে উঠলে তারপর তুলে নিতে হবে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রতি 2-3টে করে পিঠে তৈরির পর মুছে নেবেন একবার করে, তাহলে পিঠের নিচের পোর্শনটা পরিষ্কার থাকবে, কালো হয়ে যাবে না। সেই জন্য 2টো করে পিঠে বানানোর পর মুছে নেবেন। দেখুন টোটাল 60টা পিঠে আমি বানিয়ে নিয়েছি এখানে। এই অবস্থায় এই পর্যায়ে এগুলোকে লিকুইড গুড় দিয়েও খাওয়া যায়, আবার মাংস কষা দিয়েও কিন্তু খাওয়া যায়, অনেকে এটা খান। তো আমরা সেটা করি না, আমরা দুধের মধ্যে ভেজাবো পিঠেটা। দেখুন কি সুন্দর ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি, জালিদার পিঠে তৈরি হয়েছে। এরকম জালি তৈরি হলে পিঠেগুলো খুব ভালো দুধটাকে সোক করে নিতে পারবে। এখানে 4টে মাঝারি সাইজের নারকেল গ্রেট করে নিয়েছি, তার থেকে 5 লিটার নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। দেখুন যেহেতু 30টা পিঠে, অর্ধেকটা আমার বোন আলাদাভাবে ভেজাবে দুধের মধ্যে, আর 30টা আমি ভেজাবো আর কি। তো এখানে 5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে হাই ফ্লেমে ভালোভাবে বয়েল করে নিচ্ছি। দেখুন একটা বয়েল চলে আসার পর, নারকেলের দুধ বয়েল করার সময় সমানে কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে, না হলে উপরে তেলটা ভেসে উঠবে আর দুধটা মানে জলটা আলাদা হয়ে যাবে। তো ফুটে ওঠার পর ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 500 মিলিলিটারের মতো খেজুরের গুড়, লিকুইড গুড়। পরে লাগলে আরো দেব। গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু লো মিডিয়ামে আছে, কারণ না হলে দুধটা ফেটে যাবে।
দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ব্যালেন্স হয়ে মিষ্টিটা ব্যালেন্স হয়ে টেস্টটা বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি আরো 300 ml এর মতো গুড়, লিকুইড গুড়, কারণ মিষ্টিটা একটু কম লাগলো আমার কাছে। তো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু বাতাসা, কারণ মিষ্টিটা আর একটু লাগবে মনে হলো, তো অল্প একটু বাতাসা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু চিনি বা বাতাসা দিয়েও করতে পারবেন বা শুধু গুড় দিয়েও করতে পারবেন। এখন এটা ফুটে উঠলে এর মধ্যে একে একে পিঠেগুলোকে দিয়ে দেব। দেখুন পিঠের তলার পোর্শনটা দেখুন বেশ সুন্দর পরিষ্কার হয়েছে, যেহেতু দুটো করে নেওয়ার পর আমি যেটাতে পিঠে বানিয়েছিলাম সেই পাত্রটা মুছে নিচ্ছিলাম, সেজন্য পিঠেগুলো পরিষ্কার হয়েছে। যদি পিঠের তলার পোর্শনটা কালো হয় সেক্ষেত্রে একটা পাতলা সুতির কাপড় জলে ভিজিয়ে ভিজিয়ে তলাটা মুছে নিতে হবে এই দুধের মধ্যে ভেজানোর আগে। তো সব পিঠেগুলো একে একে দিয়ে দিলাম। এর মধ্যে 30টা পিঠে কিন্তু চলে গেছে। এবার ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি রসের মধ্যে। ভালোভাবে ডুবিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট কুক করে নেব। তো 5-6 মিনিট হাই ফ্লেমে আমরা কুক করে নিচ্ছি। দেখুন 6 মিনিট পর ঢাকাটা খুললাম। এই যে নারকেল দুধের থেকে যে তেলটা বেরিয়েছে এটা এইভাবে তুলে ফেলে দিচ্ছি। না ফেললেও কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য এটা তুলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে রেখেও দিতে পারেন। তবে এই পিঠেটা লিকুইড গরুর দুধ দিয়েও আপনারা করতে পারেন যদি নারকেলের দুধ দিয়ে করতে না চান। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ওভারনাইট রেস্টে রেখে দেবো। ওভারনাইট রেখে দেওয়ার পর সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এটা ভালো লাগে বেশি। দেখুন পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন বেশ ভালো রস সোক করে নিয়েছে, সাইজেও বেশ বড় হয়ে গেছে। তো এখন সার্ভ করে দিচ্ছি। কেটে দেখিয়ে দেবো একটা দারুণ জালিদার নরম তুলতুলে পিঠে আমাদের রেডি হয়ে গেছে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।